আমি আমার সমস্ত মন সমস্ত ভালোবাসা দিয়ে তাপসকে গ্রহণ করেছি। তুমি আমাকে যেতে দাও, আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। এখান থেকে একটি পাও তুমি নড়তে পারবে না। শুধু এ বাড়ি নয়, এ ঘর থেকেও তোমার বেরোনো বন্ধ। আপনার ভেতরে যাবার হুকুম নেই। কেন? সাহেবের মানা আছে। ইন্দ্রাণী, ইন্দ্রাণী। না, আমার মেয়ের সঙ্গে তোমার দেখা হবে না। সে কথা আমি তার মুখ থেকে শুনতে চাই। সে তোমার সঙ্গে দেখা করবে না। তাহলে কি এই কথাই বুঝবো যে আপনি তাকে বাধ্য করেছেন আমার সঙ্গে দেখা না করতে? হ্যাঁ, তাই। আর ইন্দ্রাণীও তার বাপের ঐশ্বর্যের লোভে সব কথা মেনে নিল। Get up! Get out! I say get out! Get out! দরজা খোলো, দরজা খোলো, ওকে যেতে দিও না। ওকে কোথায় আছে? দরজাটা খোলো, দরজাটা খোলো, দাদাবাবু, কি হলো? খাবেন না? দাদাবাবু, কোথায় চলেন আপনি? দাদাবাবু, কি হলো? দাদাবাবু, খাবেন না আপনি? কোথায় চললেন? দাদাবাবু, 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 দাদাবাবু শুনুন, দাদাবাবু শুনুন, দাদাবাবু কি হলো আপনার? দাদাবাবু কোথায় যাচ্ছেন? দাদাবাবু, দাদাবাবু। তাপস, তাপস, করতে কি ফিরলেন জানি না, খেলেন না, কথা বললেন না, এইসব ভেঙে চুরে তছনছ করে একটা সুটকেস সাথে বেরিয়ে গেলেন। আমিও প্রথম ছুটলাম। দাদাবাবু একটা ট্যাক্সিতে উঠে কোথায় যে গেলেন কিচ্ছু বললেন না। দিদিমণি কোথায় সে? ভেবেছে আমাকে লুকিয়ে পালিয়ে এসে পার পাবে? এত বড় সাহস! কোথায় সে? কি আগে দাদাবাবু এই সমস্ত ভেঙে চুরে দিয়ে চলে গেছেন, তাই শুনে দিদিমণি অজ্ঞান হয়ে গেছেন। চলো সে কি জলে এসো, জলে এসো। যাচ্ছি। আমি ডাক্তারকে খবর দিচ্ছি। কেমন দেখলেন ডক্টর ঘোষ? না, এমনিতে তেমন একটা বিশেষ কিছু নয়। একটা শক পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু আপনার মেয়ে তো মা হতে চলেছে। কি বললেন? হ্যাঁ, ইন্দ্রাণী দেবী অন্তঃসত্ত্বা। মিস চৌধুরী, এটা খেয়ে নিন প্লিজ। মিস চৌধুরী, এটা খেয়ে নিন। এটা খেয়ে নাও তোমা। না খেলে বুঝবো তুমি আমায় ক্ষমা করনি। আমি নিজে থেকে খুঁজে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে তাপস রায়ের কয়েকখানি রেকর্ড বাজিয়ে শোনানো হচ্ছে। কোথায় গেল, কোথায় হারিয়ে গেল।
আসেনি? আমার মনে হচ্ছে এতে ভুল বোঝা ছাড়া আর কিছুই নাই। একদিন আপনার কাছ থেকে তাকে আমি চেয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তার কোনো মর্যাদা রাখতে পারিনি। আমার এই ভুলে সে আজ সব কিছু ছেড়ে চলে গিয়েছে। না না, ভুল তোমার নয়, ভুল আমারই। তাপস যে এত অসাধারণ এটা আমি আগে বুঝি। আমার বিশ্বাস সে এখনই ফিরে আসবে। যতদিন না সে এখানে ফিরে আসে আমি তার জন্য এখানে অপেক্ষা করব, আর সেটাই হবে আমার তপস্যা। বাবু তিনি এতে কে এতে তিনি কে বল? আপনার লাতি গো লাতি। বাবু, দিদিমণি বলছেন উনি চোখে ভালো দেখতে পাচ্ছেন না। সে কি ডাক্তার? হ্যাঁ, অনেক সময় প্রসূতির এরকম টেম্পোরারি ব্লাইন্ডনেস হয়। আমি ওষুধপত্রের ব্যবস্থা করেছি, দেখা যাক দু একটা দিন। আমি যে তোমাকে বলেছিলাম যে কাগজের লোকেদের আর অন্য সবাইকে জানিয়ে দিতে যে ওদের বিয়ে হয়ে গেছে, সে খবরটা জানানো হয়েছিল? আগে হ্যাঁ স্যার, কিন্তু আসল বিপদের কথাটা তো কাউকে জানানো যাচ্ছে না। কিন্তু কোথায় যেতে পারে সে? অন্য কিছু করলে তো না, তা বোধহয় করবেন না। আমি রোজই লালবাজারে গেছি, ওরাও খোঁজ করছেন। আমি একজন বড় পুলিশ অফিসারের সঙ্গে আলোচনা করেছিলাম যে কাগজে কিংবা অন্য কোথাও কোনো বিজ্ঞাপন দেব কিনা। কি বললেন তিনি? বললেন যে নামকরা লোক এ ধরনের বিজ্ঞাপন দিলে জনসাধারণের মনে একটা বিশ্রী কৌতূহল জাগবে, তাতে তাপসবাবুর পেশা এবং সুনাম দুই ক্ষতিগ্রস্ত হবে। চৌধুরী, ওকে কলকাতায় নিয়ে গিয়ে কোনো স্পেশালিস্টকে দিয়ে দেখাবার ব্যবস্থা করুন, এরপর হয়তো দেরি হয়ে যাবে। শাড়ি দিয়ে চোখ বুঝবেন না মিসেস রয়। আমি আপনাকে অনুরোধ করছি মিসেস রয়, আর কয়েকটা দিন আপনি এখানে থাকুন। অপারেশনের পর অবজারভেশনে থাকা অত্যন্ত দরকার, কথাটা আপনি বুঝিয়ে দেখুন। সকলে সব কথাই বুঝে পেতে ডক্টর ব্যানার্জি, কিন্তু আমার কথা কেউ বুঝছে না। আমার এখানে আর থাকা চলে না। জোর করে নার্সিং হোম থেকে এ বাড়িতে চলে এলে মা, আমার কথাটা একবার ভাবলে না? ওই বাড়িতে কেমন করে যাবো বাবা? কিন্তু মা, ওকে তো আমি চিনি, কোথায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে কি খাচ্ছে না তার ঠিক নেই, কেউ একজন জিজ্ঞাসা করবার লোক নেই। আমি তোমার বাড়িতে আরামে সুখে দিন কাটাবো, হয় না বাবা? তুমি আমাকে ও বাড়িতে ফিরে যেতে বলো না। বেশ তো মা, তোমার যেখানে থাকতে মন চায় সেইখানে তুমি থেকো। পলাশপুরের বাংলোটাও আমি কেনবার ব্যবস্থা করছি, সেখানে যদি থাকবার ইচ্ছা হয় সেখানে গিয়েও তুমি থাকতে পারো। কিন্তু এভাবে কান্নাকাটি করলে... তুমি আমাকে বলে দিতে পারো বাবা, কি করে আমার কান্না থামানো যায়? কিন্তু ওর ডাক্তার তো বিশেষ করে সাবধান করে দিয়েছে যে... তোমার ডাক্তাররা আমার চোখ ফিরে দিতে পারে, কিন্তু তাকে কি ফেরোতে পারবেন? ও অসিত, এসো এসো। কোনো খবর আছে? না স্যার, এই 6-7 বছর ধরে কত রকম চেষ্টাই তো করা হলো, কিন্তু তাপসবাবুর কোনো খোঁজই পাওয়া গেল না। পুলিশও তো কম চেষ্টা করলো না। হ্যাঁ,
মেয়েটার দিকে আর তাকাতে পারি না। কেঁদে কেঁদেই হয়তো শেষটায় অন্ধ হয়ে যাবে। কত চেষ্টা করলাম তাকে বাড়িতে আনবার জন্যে, তার সে এক কথা, এ বাড়িতে সে ফিরবে কোন মুখে। তাপস যদি একটিবার বুঝত যে ইন্দ্রাণী তার জন্য ত্যাগ কতখানি। বিমলাদি, বিমলাদি, কি বলছো? সন্ধে হয়ে এলো, আলোটা জ্বাললে না? বাহ, জেনেছি তো, দেখতে পাচ্ছ না? জানো বিমলাদি, বৃষ্টিটা ক্রমেই কমে আসছে। আচ্ছা, শেষ পর্যন্ত যদি অন্ধ হয়ে যায়, অন্ধটা তো কোনোদিনই দেখতে পাবো না। না, কি যে বলো, যত সব অলক্ষণে কথা তোমার। মা, মা, এই দেখো, দুরন্ত হয়েছে বাবা, যাও মার কাছে যাও। মা, কোথায় ছিলি রে কিশোর? সেই জন্য তাড়াতাড়ি ডাকি আমরা। কি অমন করে পড়ে গেলি কেন? তুমি আমার মুখ ঝাঁকচারে কেন? কি বোকালে তুই? কোথায় নিয়েছিস? লাগেন। বাহ, আজ থেকে বাহ, ব্যাপারটা বন্ধু, বাহ কি মজা। তুই আর আমি আজ থেকে বন্ধু। কি নাম তোর? মালা। মালা? তোর কোন বাড়িতে থাকিস সে? ওই ওদিকে চল। মা, মা, তোমার সঙ্গে কি যাবি? আমার বন্ধু মালা। বস, দেখি লক্ষ্মী ডাকি। কেন মা? রাস্তায় পড়ে গিয়েছিল, আমি ওকে টেনে তুললাম। খুব বের করিস। তুমি কোথায় থাকো না? ওই বাড়িটায়। এর আগে কখনো দেখিনি তো। ওরা বেড়াতে এসেছে এখানে, আবার চলে যাবে। জানো মা, ওরা খুব ভালো গান গাইতে বলে। তুমি ওকে গান শিখিয়ে দিও। হ্যাঁ, শেখাবো। তুমি এখন যাও, হাত মুখ ধুয়ে নাও, খাওয়া দাওয়া করে আবার খেলো। যাও। মালা, আমার বাবা। আমি না রোজ ঘুম থেকে উঠেই বাবাকে প্রণাম করি, এমনি করে। জানিস মালা, আমার বাবা না গান গাইতো, বাজনা বাজাতো, তার রেকর্ড তোকে শোনাই দিয়ে চল। বড় হলে আমিও বাজাবো, আর তুই গান গাইবি, বুঝলি? চল। ওই বাড়িতে যে আমার বন্ধু কিশোর থাকে। ও, এই বাড়িতে বুঝি তোমার বন্ধু কিশোর থাকে? হ্যাঁ, দাঁড়াও ডাকছি। আচ্ছা। কিশোর, কিশোর। নমস্কার। নমস্কার, আমরা মালার বাবা আর মা। ও, আমরা বেড়াতে বেরিয়েছিলাম। মালা জেদ ধরলো, কিশোরকে সঙ্গে নিয়ে যাবে। বেশ করেছেন। যা মালা, ভেতরে গিয়ে দেখো কিশোর কি করছে। আসুন। এই যে দাদু, এটি আবার কে? আমার বন্ধু মালা। বাবা, চমৎকার নাম। দাদু, তোমাকে যে আমার সঙ্গে এবার কলকাতা যেতে হবে। তুমি কখন এলে বাবা? এই যে এখন এলাম মা। দাদুর জন্য মনটা কিরকম খারাপ লাগছিল, আর তাছাড়া তোমারও তো চিঠিপত্র অনেকদিন পাইনি, তাই আমি নিজেই চলে এলাম। দাদুকে এবার আমি নিয়ে যাবো মা, একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো। এত তাড়াতাড়ি? আর সেশন আরম্ভ হয়ে গেছে, আমি সব ব্যবস্থা করে এসেছি। ঠিক আছে, যাও। আমার জন্য দাদু, শুনলে তো? হ্যাঁ, আমি মাকে ছেড়ে যাচ্ছি। আছি আমি রসুক, আমি তাহলে দেখবে যে আমি যাবো না। ও
ও দাদু শোনো শোনো, ও দাদু। বাবু দুষ্টুমি করবে না, মন দিয়ে লেখাপড়া করবে, কেমন? দাদুর কথা শুনবি তো? ওই দাদু এসো, গাড়ির সময় হয়ে গেল যে। না আমি যাবো না। বাবু লক্ষ্মী কাঁদবে না, স্কুল ছুটি হলে আবার তো আমার কাছে চলে এসছি। বাবু চল। এসো দাদু।